অনেকেই জানতে চান লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক আগেই আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, আবার অনেকেই রিসেন্টলি আবেদন করছেন তারপরেও টাকা পাচ্ছেন না। অতএব আপনি কিসের জন্য টাকা পাচ্ছেন না সেই কারণটা কিন্তু আপনি বুঝতেও পারছেন না, অতএব বারবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিচ্ছেন। সেটা কিন্তু এখন আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনি স্ট্যাটাস দেখে নিতে পারবেন যে কোন কারণের জন্য আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। এটা কিন্তু আগে দেখা যেত না, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটা ওপেন করে দিয়েছে। আপনি আপনার নিজের মোবাইল থেকে বাড়িতে বসে কিন্তু এটা চেক করে দেখে নিতে পারবেন আপনি কোন কারণে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন না। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে শুধুমাত্র আপনি এটা চেক করে দেখে নিতে পারবেন। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাবো কীভাবে আপনি চেক করবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা আপনি কী কারণে টাকা পাচ্ছেন না। অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর জন্য আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে নিয়ে লিখতে হবে সার্চ অপশনে গিয়ে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট.in wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পর দেখেন লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার, যে লেখাটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অফিসিয়াল পেজটি খুলে যাবে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে তোমার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ইন্টার ক্যাপচা, ঠিক আছে, লগইন, জেনারেল ওটিপি, এটা নিচে দেখেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, একদম নিচে এই লেখাটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি 3-4টি পদ্ধতি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। প্রথমে আছে অ্যাপ্লিকেশন আইডি, পরে আছে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার। যে কোনো একটিতে, এই 4টির মধ্যে যে কোনো একটিতে আপনি আপনার কাছে থাকলে আপনি সেটা দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, তবে আমি বলবো আপনাদের যে এখানে আধার নাম্বারটা আছে, এখানে আপনার প্রত্যেকের যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন তাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা খুব সহজেই দেখতে পারবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা, আপনার আধার নাম্বারটা বসাবেন। এখানে যে দেখতেন ক্যাপচার কোডে এখানে যে লেখাটা আছে এটা কিন্তু আপনার কিন্তু অন্য লেখাটা আসবে। এই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি এই বক্সের মধ্যে আপনি ফিল আপ করে দিবেন লিখে, তারপর এখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনার কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা রিসিভ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই তারিখগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, ওতে কবে কবে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়েছে তার প্রত্যেকটা তারিখ কিন্তু এখানে শো করছে। এবার নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, তো তার নাম দেখাচ্ছে, তার বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, তার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং 2023-24 সেশন 2023-24 কিন্তু এখানে সালটা দেখাচ্ছে। এটা যদি আপনাদের 2023-24 সাল না দেখে অথবা আপনি ধরেন 2022-23 আবেদন করেছেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু 2022, 20, 21, 22 সব কি দেওয়া আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনি যে সালে আবেদন করেছিলেন। ঠিক আছে, এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটিতে ভ্যালিডিটি সাকসেস, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্টার্ট সব ঠিকঠাক আছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 মাসের কিন্তু এখানে টাকাটাও পেয়ে গেছে, সেই মাসটা দেখাচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের স্ট্যাটাস, ওদের টাকা পাওয়ার স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনাদের যাদের অ্যাপ্রুভ করবে না তাদের কিন্তু এখানে লেখা আসবে। ঠিক আছে, যাদের অ্যাপ্রুভ করবে না বা যাদের রিজেক্ট করে দেবে ফর্মটা, তাদের কিন্তু এখানে লেখা আসবে কী কারণে আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সেই কারণটা আপনি জানবেন, বা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে বা অন্য কোনো কারণের জন্য রিজেক্ট করে দেওয়া হচ্ছে, সেটা আপনি ভালোভাবে এখান থেকে স্ট্যাটাস চেক করে এখানে কিন্তু লেখাটা আসবে। ঠিক আছে, এখানে যে লেখাটা আসবে একটু এর মধ্যে কিন্তু আপনার সেই রিজেক্টের লেখাটা আসবে। আপনি সেটা দেখে সেটা নেওয়ার পর দেখেন ব্যাংকের জন্য আপনার অ্যাকাউন্টটা, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আটকে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে ফর্মটা, তাহলে আপনি কী করবেন, সেটা নিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা এসডি অফিসে আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। তারপরে কিন্তু তারা আপনার কী কারণে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা দেখে আপনাদের কিন্তু সেটা ঠিক করে দেবেন। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা, স্ট্যাটাস কীভাবে দেখবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাস খুব সহজে দেখে নিতে পারবেন এবং আপনার সমস্যাগুলো জেনে আপনি কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে পারবেন। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।